মহাজন দেবতা শনে বাঁধিল মহাজন দেবতা শনে বাঁধিল মহাজন দেবতা শনে বাঁধিল মহাজন দেবতা শনে আর ঘন ঘন হুঙ্কার ছাড়িল ত্রিভুবনে ঘন ঘন হুঙ্কার ছাড়িল ত্রিভুবনে ঘন হুঙ্কার ছাড়িল ত্রিভুবনে ঘন ঘন হুঙ্কার ছাড়িল ত্রিভুবনে বাঁধিল বাঁধিল মহাজন দেবতা শনে বাঁধিল বাঁধিল মহাজন দেবতা শনে দেবতা শনে ঘোরতর যুদ্ধ যখন শুরু হয়ে গেছে তরুণীর বাণগুলো গিয়ে রামচন্দ্রের বাণগুলো পরাজিত করে দিচ্ছে ঠিক সেই সময় এইবার রামচন্দ্র চিন্তায় পড়ল যে আমি যাকে সামান্য বালক ভাবছিলাম এ তো বালক নয় আমার সমস্ত বাণগুলোকে পরাজিত করে দিচ্ছে এত বড় যোদ্ধা রামচন্দ্রের পাশে তখন দাঁড়িয়ে ছিল ওই লঙ্কারী একজন যার নাম ছিল বিভীষণ বিভীষণকে জিজ্ঞাসা করছে হে বিভীষণ তুমি তো আমার বন্ধু তুমি তো যুক্তি দাতা তুমি আমার যুক্তি দাও ভবিষ্যৎ দাও ওই যে বালকটা আমার সঙ্গে যুদ্ধ করছে ওই বালকটা কে তুমি ওই বালকটাকে কি চেনো বিভীষণ বলে উঠল হে দয়াময় রাজীব লোচন রাম আমি ওই বালকটাকে চিনি না কোনোদিন দেখিনি কিন্তু একটা কথা আমি তোমাকে বলতে পারি ও মনে হয় কোনো মায়াবী রাক্ষস ছলনার আশ্রয় করে বালক রূপ ধরে তোমার সঙ্গে যুদ্ধ করছে কিন্তু বিভীষণ ওই মায়াবী রাক্ষস বালকটাকে আমি নিধন করব কি করে হে দয়াময় মায়াবী রাক্ষস বালকটাকে নিধন করতে গেলে তোমার যে মহাবাণের প্রয়োজন কিন্তু আমার তো নেই এই মহাবাণ আমি কোথায় পাবো বিভীষণ বলে উঠল দয়াময় এই বাণটা আমি তোমাকে দেব আমি বিভীষণের কাছে ছিল এই বাণ লুকায়িত সেই বাণ নিয়ে আমার রামচন্দ্রের হাতে তুলে দিল আর রামচন্দ্রের হাতে যখন তুলে দিয়েছে রামচন্দ্র সেই বাণ নিয়ে এবার বলে উঠল হে রাক্ষস বালক তুমি এইবার যুদ্ধের জন্য প্রস্তুত হও আমি তোমাকে যুদ্ধের আহ্বান করছি এইবার যেই না যুদ্ধের আহ্বান করলেন এইবার দুজনে দুদিক থেকে দুটো বাণ ছেড়ে দিল আর বাণ যখন ছেড়ে দিল দুটো বাণ একসঙ্গে এসে যখন পরশ হলো দুজনার বাণ পরশ এই যখন হয়ে গেছে রামচন্দ্রের সেই মহাবাণের শক্তিতে তরুণীর বাণটা পরাজিত হয়ে গেল তরুণী দেখছে বাণটা আমার পরাজিত হয়ে গেছে এইবার ওই বাণ আসছে আমার দিকে ধীরে মৃত্যু আমার আগত আর আমি বাঁচব না ওই প্রাণ এসে আমার গ্রাস করে ফেলবে মনে পড়ে গেল মায়ের কথা স্মরণ করে মুখে উচ্চ স্বরে যেন বলতে লাগলো সেই রাম 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 জয় রাম শ্রীরাম জয় জয় 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 রাম বলো জয় রাম শ্রীরাম জয় জয় রাম 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 যখন উচ্চারণ করছে বানটা উঠতে উঠতে এসে সম্মুখে দাঁড়িয়ে গেল বলল নামের মধ্যে আমি কি করে ওই বালককে আমি নিধন করব কিন্তু মায়েরা
কথায় আছে যার যেখানে মৃত্যু হয় না ভাড়া করে সে সেখানে যায়। যার যেমন ভাবে চিত্রপটে লেখা আছে, ভাগ্যে লেখা আছে, তার তেমন ভাবে মৃত্যু হবেই হবে। কিন্তু বানটা যখন দেখছি যে আমি নিধন করবো কি করে, কিন্তু মায়ের একটা ভুল ছিল, সেই ভুলের কারণে তরুণীর নিধন হতে হয়েছিল। কি ভুল? সর্বদেহেতে নাম লিখেছিল, কিন্তু একটা জায়গায় মা নাম লিখতে ভুলে গিয়েছিল। কোথায়? এই কণ্ঠদেশে। আর সেই বান এইবার ওই কণ্ঠদেশে আঘাত করলো। যেই না আঘাত করলো, দেহ থেকে মাথাটা কেটে দুখণ্ডিত হয়ে মাটিতে লুটিয়ে পড়লো। বিভীষণ রামচন্দ্রের পাশে দাঁড়িয়েছিল, স্থির না থাকতে পেরে চিৎকার করে যেন বলে উঠল, তরুণী তরুণী রে তরুণী, ওরে তরুণী তরুণী, আমি পারিলাম না রে তোকে বাঁচাতে, পারিলাম না রে তরুণী, আমায় ক্ষমা করি ওরে ও তরুণী রে। তরুণী। রামচন্দ্র বলে উঠল, বিভীষণ রাক্ষস নিধন হলো, তুমি আজকে আনন্দ করো কেন? তুমি তরুণী তরুণী বলে এমন করে চিৎকার করছো। বিভীষণ বলে উঠল, দয়াময়, যে রাক্ষসটা আজকে নিধন হয়েছে, ওই রাক্ষসটাকে যেন দয়াময় আমার এই পুত্র তরুণী। বিভীষণ, তুমি কি করেছো? আজ তুমি পিতা হয়ে এমন করে পুত্রের বলিদানকে দয়াময়, আজ আমি কেন এমন করে ছলনার আশ্রয় নিয়েছি তুমি জানো প্রভু। আমার তরুণী যদি রাক্ষস চুলে থাকতো, কোনদিন তোমার কৃপা পেত না। আর ভগবানের হাতে যার মৃত্যু হয়, এ লোকে কি তার গতি হয় দয়াময়? আমি তাই আজ পিতা হয়ে তোমার কাছে আমি আজ করজোড়ে বিনতি করি প্রভু, তোমার হাতে যখন আমার তরুণীর মৃত্যু হয়েছে, তুমি আমার তরুণীকে তোমার চরণে স্থান দাও প্রভু। আর আমি কিছু চাই না। বিভীষণ, তোমার পুত্র যখন মৃত্যু বরণ করেছে, দেখো আজ রাম রাম করছে, মৃত্যুর সময় যে নাম স্মরণ করে তার মৃত্যু এত সহজে হয় না বিভীষণ। আমি তাই যদি সত্যি রাজীব লোচন রাম হই, আমি যদি সীতাপতি রাম হই, তবে আমি আজ কথা দিলাম তোমার তরুণী এই ত্রেতা যুগে মৃত্যুবরণ করেছে, কিন্তু তোমার তরুণী জীবিত থাকবে কোথায় জানো? যুগে যুগে যুগাবতার হয়ে। যেদিন আমি দাপর লীলায় যশোদার নন্দন হয়ে কৃষ্ণ হয়ে আমি জন্ম নেব, সেই দিন তোমার এই ত্রেতা যুগের তরুণী, আমার প্রিয় শাখা, আমার প্রিয় বন্ধু, ও হবে সুবল শাখা। আমার সুখে হবে ওর সুখ, আমার দুঃখে হবে ওর দুঃখ। আমি প্রতিজ্ঞা করলাম, কথা দিলাম। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ওই জন্য ভগবান কৃষ্ণচন্দ্রের অসহ্য শিরোপীড়ার কথা শুনেই মাত্র ওই শাখা গিয়ে ছুটে গিয়ে জড়িয়ে ধরল। কৃষ্ণ, ওরে কানাই ভাই, তোর যদি এমন হয় তবে কি করে আমরা বাঁচবো ভাই? তুই একবার বল ভাই, কি করে তোর এই ব্যাধি থেকে মুক্তি হবে?
তুই বিশ্বের বিপদ নাশ করিস, তোর বিপদ নাশ হবে না, এটা কি করে তুই ভাবলি ভাই? একবার একবার তুই বল ভাই বল। ভগবান কৃষ্ণচন্দ্র উত্তর দিলেন, হে বন্ধুগণ, তোমরা আমার প্রিয় শাখা, তাই তোমাদেরকে আমি বলতে চাই, আমার এই ব্যাধি থেকে মুক্তি হলে তোমরা যদি কেউ এক বিন্দু যদি ওই গোপীদের চরণ ধুলো এনে দিতে পারো, ওই গোপীদের চরণ ধুলো আমি যদি আমার শিরোপরে লাগাই, আমার এই ব্যাধি থেকে মুক্তি হতে পারে। শ্রীরাম বলে উঠল, কানাই ভাই, ওই গোপীদের চরণ ধুলো পেলে তোর এই শিরোপীড়ার যন্ত্রণা থেকে মুক্তি হবে, কিন্তু গোপীদের সঙ্গে আমাদের চিরদিনের দ্বন্দ্ব শত্রুতা, আমরা যদি গোপীদের চরণ ধুলো চাইতে যাই, গোপীরা তো স্বেচ্ছায় দেবে না ভাই। এর বিকল্প কি আছে তুই সেটা বল, আমরা সেটা একবার করে দেখব। ভগবান বলছে, আমি জানি তোমরা কেউ পারবে না, কিন্তু তাহলে বিপদ থেকে কি মুক্তি হবে না? কানাই বল না, তোর এই শিরোপীড়ার যন্ত্রণা থেকে মুক্তি কি হবে না? হবে, গোপীদের চরণ ধুলো ছাড়া হবে না। কিন্তু তোমরা যখন কেউ পারবে না, তবে পারবে একজন আছে, সে হলো দেবতা অথচ ঋষি। ও মায়েরা, দেবতা অথচ ঋষি, একজনার দুরকম কাজ, দুরকম নাম। কে বলুন তো জানেন? দেবতা অথচ ঋষি, যার নাম দেবর্ষি নারদ মুনি। ওই দেবর্ষি পারে একমাত্র নাম করতে, আর ওই দেবর্ষি পারে একমাত্র গোপীদের চরণ ধুলো এনে দিতে। সে তো ত্রিকালজ্ঞ নারদ মুনি, দিবারাত্র 24 ঘন্টা ভগবানের নাম করে। ওই নাম করার জন্য তিনি আজ শ্রেষ্ঠ উপাধি পেয়েছেন, দেবর্ষি নারদ। তাই তো ভগবান বলে উঠল, আমার দেবর্ষি পারে একমাত্র ওই গোপীদের চরণ ধুলো এনে দিতে। শাখাগান বলছি, তাহলে তুই দেবর্ষি নারদকে ডেকে পাঠা। এইবার ভগবান ডাকছেন, দেবর্ষি দেবর্ষি। যেই না দেবর্ষি দেবর্ষি বলে ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে দেবর্ষি নারদের কর্ণগোচর হলো, ভগবান ডেকেছেন। এবার দেবর্ষি নারদ বীণাটা নিয়ে বাজাতে বাজাতে ভগবানের নাম করতে করতে আসছে, আর মুখে বলছে কি, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনামা, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নিতাই গৌর হরি বল হরি বল। গোপাল কৃষ্ণ ভজ রাধা কৃষ্ণ, গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। বলো, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নামে বুক ভরে যায় অভাব
মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিঠায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিঠায়, স্বভাব জাগায় মহাসুখে, নামে বুক ভরে যায় অভাব মিঠায়, নামে বুক ভরে যায় অভাব মিঠায়, অভাব জাগায় মহাসুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, মুখে কৃষ্ণ কৃষ্ণ তাই গৌর হরি হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। এমন করে নাম করতে করতে ভগবানের কাছে পৌঁছে গেলেন। আর যখনই ভগবানের কাছে পৌঁছে গেলেন, হেন সময় গিয়ে ভগবানের যখন প্রণাম জানালেন, বলছে হে ভগবান তুমি আমায় ডেকেছেন, কেন আমায় আজকে ডেকেছো তুমি প্রভু? বলছি শোনো দেবর্ষি, আমি তোমায় আজকে ডেকেছি কেন জানো? আজ তোমার যেতে হবে কোথায় না ওই ব্রজধামে। কেন প্রভু? না ব্রজধামে গিয়ে তোমাকে আজকে আনতে হবে ওই ব্রজ গোপীদের চরণ ধুলো। কেন না আমার এই অসহ্য শিরোপীড়ার যন্ত্রণা, এই অসহ্য শিরোপীড়ার যন্ত্রণা থেকে মুক্তির জন্য তোমায় যেতে হবে ওই ব্রজধামে। ভগবানের কথা শুনে দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করছে, প্রভু এতজন থাকতে তুমি শেষে কিনা আমার উপর দায়িত্ব দিলে। কি হলো দেবর্ষি, কি ভাবছো তুমি যাবে না? বললে প্রভু আমি নিশ্চয়ই যাব, কেন যাব না? বলছে শোনো দেবর্ষি তুমি যদি না এনে দাও তাহলে আমার ব্যাধি মুক্ত হবে না। বলছে প্রভু আমি যাব। এইবার দেবর্ষি নারদ ভগবানের কাছ থেকে এইবার ওই বিদায় নিয়ে প্রণাম জানিয়ে চলে যাচ্ছেন ব্রজধামের দিকে। কিন্তু মায়েরা ব্রজধামের দিকে যখন যাচ্ছে দেবর্ষি নারদ ভবন ভরে দুটো বাহু উত্তোলন করে ভগবানের নাম করতে করতে যাচ্ছে, আর মুখে বলছে হরিনাম, হরিনাম মুখে করছে। তাই আমরা হে ভক্তমণ্ডলী মায়েরা, আমরা সবাই সেই ভগবানের নাম করব, সবাই মিলে প্রেম সে বলবো কি হরিনাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরিনাম জপয় বিনা, হরিনাম জীবনের সাধনা। সবাই মিলে হরিনাম, হরিনামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরিনাম জপ অবিরাম, এই হরিনাম জপ অবিরাম, হরিনামে জীবনের হরিনাম একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরিনাম জপ অবিরাম, এই হরিনাম জপ অবিরাম, হরিনামে জীবনের হরি হরি হরিনামে জীবনের সাধনা। পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে, পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে, বিষয় গাড়ি সুন্দর বাড়ি, বিষয় গাড়ি সুন্দর বাড়ি, সঙ্গে কিছু যাবে না, হরিনাম
হরি নামে একবারে বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরি নাম জপো বিরাম, এই হরি নাম জপো বিরাম, হরি নামে জীবনের সাধনা, হরি নামে জপো বিরাম, এই হরি নামে জপো বিরাম, হরি নামে জীবনের সাধনা, হরি নামে জীবনের সাধনা, হরি নামে একবারে বলো না। হরি বল ভাই, হরি নাম ছাড়া গতি নাই, হরি বল ভাই, হরি নাম ছাড়া গতি নাই, বিষয় গাড়ি সুন্দর বাড়ি, বিষয় গাড়ি সুন্দর বাড়ি, সঙ্গে কিছু যাবে না, হরি নামে একবারে বলো, কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরি নাম জপো বিরাম, এই হরি নাম জপো বিরাম, হরি নামে জীবনের সাধনা, এই হরি নাম জপো বিরাম, এই হরি নাম জপো বিরাম, হরি নামে জীবনের সাধনা, হরি নামে জীবনের সাধনা, কৃষ্ণ নামে একবারে বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরি নাম জপো বিরাম, এই হরি নাম জপো বিরাম, হরি নামে জীবনের সাধনা, সাধনা, হরি নামে জীবনের সাধনা, হরি নামে জীবনের সাধনা, হরি নাম জীবনের সাধনা। এমন করে দেবর্ষি নারদ নাম করতে করতে যখন আজ ব্রজধামের দিকে চলে যাচ্ছে, কিন্তু যেতে যেতে দেবর্ষি নারদের মনে যেন একটা প্রশ্ন তোলপাড় করছে। কি নামে ত্রিকালজ্ঞ নারদমুনি দিবারাত্র 24 ঘন্টা ভগবানের নাম করি, কিন্তু নাম করে আমি কি পেলাম? হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই দেবর্ষি নারদরা কে? এই কলিযুগে কে হয়ে এসেছেন? শ্রীবাস পণ্ডিত। ওই শ্রীবাসের মনে প্রশ্ন ছিল না হরিনাম কৃষ্ণ নাম করলে কি হয়? আমি বুঝতে পারিনি। তাই দেবর্ষি নারদের মনেও সেই প্রশ্ন। দেবর্ষি নারদ চিন্তা করছে, আমি আমার বদনে আমি কৃষ্ণ নাম করি, কিন্তু কৃষ্ণ নাম করে আমি কি পেলাম আজও আমি বুঝতে পারলাম না। তাহলে জানতে হবে, একটা বদনে মায়েরা আমরা নাম করি কখন? যখন বিপদে পড়ি। আস্তে আস্তে, এই যে মায়েরা একটু কথা কম, মা সেবা করছেন করুন, মহাপ্রসাদ ভগবানের নামে দিয়েছি, ওই জন্য আমি না করিনি, কিন্তু মাঝখানে দেওয়া মানে কীর্তনের ব্যাঘাত ঘটানো। হ্যাঁ দিয়েছেন খুব ভালো, আস্তে আস্তে পান, কিন্তু একটু কথা কম। কি হলো না, দেবর্ষি নারদ চিন্তা করছে, আমি তো ত্রিকালজ্ঞ নারদমুনি দিবারাত্র 24 ঘন্টা আমরা নাম আর বদন নাম করে। আমরা নাম করি কখন? যখন বিপদে পড়ি তখন আমরা হরি হরি বলি, আর যখন বিপদ পড়িয়ে যায় তখন আমরা কেটে পড়ি। তাহলে বিপদে না পড়লে আমরা কেউ নাম করি না, কিন্তু ত্রিকালজ্ঞ নারদমুনি যদি সেবায় বসে তার জিহ্বা নাম করে, যদি ঘুমায় ঘুমের ঘরেও তিনি তবু নাম করেন। কিন্তু সেই ত্রিকালজ্ঞ নারদমুনি চিন্তা করছে, আমি নাম করে কি পেলাম আজও আমি তো বুঝতে পারলাম না। তাহলে আমি বুঝবো কি করে? আমার একটা বদনের বেশি যার আছে তার কাছে যদি যাই, সে বলতে পারে। তাহলে একের বেশি মানে 4টে মাথা কার ছিল মায়েরা? 4টে মাথা। 4টে মাথা কার? রাবণ। আমার রাবণের 4টে মাথা। হ্যাঁ, রাবণের 5টা মাথা, 10টা মাথা। হ্যাঁ, আমার এই হাত দেখিয়েছি, এইবার বুঝতে পেরেছি। তাহলে 10টা মাথা, 10 বলা হয়। রাবণ কিন্তু 4টে মাথা নয়। 4টে মাথাকার চতুর্মুখ ব্রহ্মা। সেই ব্রহ্মার 4টে মাথায় তাহলে কটা বদন থাকবে? 6টা, তাই তো? 4টে মাথায় 4টে বদন। তাহলে 4টে বদনে যখন নাম করে, আমি একটা মাথায় একটা বদন আছে, আমি একটা বদনে নাম করি,
কিন্তু ব্রহ্মার চারটে মাথায় চারটে বদন, সেই চার মুখে তিনি নাম করেন, তাহলে তিনি নিশ্চয়ই বলতে পারবেন যে নাম করলে কি হয় আর নাম না করলে কি হয়। এই সংবাদ নিয়ে এখন সেই ব্রজধামে যাওয়া তো যেমন তেমন চলে যাচ্ছে, এবার ব্রহ্মলোকে নাম করলে কি হয় সেই সন্ধানে এবার ব্রহ্মলোকের দ্বারে গিয়েছেন। গিয়ে এবার ওই দেবর্ষি নারদ বলে উঠলেন, স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মদেব কি, ব্রহ্মদেব কি, ব্রহ্মদেব কি। যেই না ব্রহ্মদেবের নামে জয়ধ্বনি করলেন, ব্রহ্মদেব ছিলেন ধ্যান যোগে, হঠাৎ ধ্যানটা ভেঙে গেল। আর ধ্যান ভেঙে গিয়ে বলে উঠল, কে কে এমন করে আমার ধ্যান ভাঙালে, কে তুমি? ত্রিকালজ্ঞ নারদ বলে উঠল, হে ব্রহ্মদেব, আমি হলাম দেবর্ষি নারদ। কেন এসেছো? হে ব্রহ্মদেব, আমি এসেছি আপনার কাছে। কেন? একটা প্রশ্ন নিয়ে। কি প্রশ্ন? না আমি এক বদনে নাম করি, কিন্তু আজও পর্যন্ত বুঝতে পারলাম না নাম করলে কি হয় আর নাম না করলে কি হয়। আপনি তো চারটে মুখে নাম করছেন, আপনি উত্তর করুন। নাম করলে কি হয়, নাম না করলে কি হয়, এই কথাটা আপনি আমাকে জানিয়ে দিন, আমি জানতে চাই, উত্তর চাই। যেই না বলেছেন হেন সময় এইবার ব্রহ্মদেব স্থির চিত্তে চুপ করে আছেন। যখন স্থির চিত্তে বসে আছেন, কি হলো? আরে উত্তর দিন, আমি জানতে চাই, বলুন আপনি। ব্রহ্মদেব বলে উঠল, শোনো দেবর্ষি, প্রশ্নটা তোমার শর্ট কোশ্চেনে, সংক্ষিপ্ত, কিন্তু উত্তর দিতে আমার যে বলো হিমশিম খেতে হচ্ছে। কেন না? তোমার এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। কে দেবে? বলছে শোনো, আমার চারটে মাথা, চারটের চেয়ে বেশি যার আছে সেই দিতে পারে। বললো চারের বেশি পাঁচ, তাহলে পাঁচটা মাথা কার? বলছে কেন, পাঁচটা মাথা আছে ওই যে কি যেন নাম, পাঁচ মাথায় পঞ্চানন, মহাদেব, কৈলাসপতি, শঙ্কর, ভোলানাথ, বহু নাম। আবার তানাকে বলা হয় আশুতোষ। অল্পতে যিনি সন্তুষ্ট হন তানার নামই তো আশুতোষ হন। ওই মহাদেবের পাঁচটা মাথা আছে, পাঁচটা মাথায় তিনি পাঁচবার নাম করেন, সেই জন্য ওই পঞ্চানন তিনি বলতে পারেন এই নাম করলে কি হয় আর নাম না করলে কি হয়। দেবর্ষি নারদ এই কথা শুনে চিন্তা করছে, তাহলে আমার কৈলাসে যেতে হবে, কৈলাসে যাব। এইবার কৈলাসে যখন যাত্রা করতে যাবে, এমন সময় এইবার ব্রহ্মদেব বলছে, দেবর্ষি দাঁড়াও দাঁড়াও। কেন না, তোমার মনে যে প্রশ্ন আমার মনেও সেই প্রশ্ন, এতদিন আমি জানতাম না, কিন্তু আমি জেনে গেছি, তুমি আমাকে জানিয়েছো, আমি আজ উত্তর চাই। তুমি যদি আজ ওই কৈলাসে যাও, আমিও তোমার সঙ্গে কৈলাসে যাত্রা করব। এইবার কৈলাসে যাত্রা করার জন্য চলে গেলেন দুজনে মিলে। ওই মহাদেবের নাম করতে করতে, বললাম না আশুতোষ, অল্পতে সন্তুষ্ট হন, আশুতোষের নাম করতে করতে কৈলাস যাত্রা করছে। মুখে বলছে কি, ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম। ওম নমঃ শিবায়, ত্রিশূলধারীর চরণে নমঃ সেবা লাগে বাবা মহাদেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর ওম ওম, হর 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 বোম বোম, হর 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 ওম ওম, হর 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 বোম বোম, হর 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 ওম ওম,
হর হর ওম নমঃ শিবায় 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 ওম নমঃ শিবায়। এমন করে নাম করতে করতে কৈলাস মন্দিরে পৌঁছে গিয়ে মহাদেবের নামে জয়ধ্বনি স্বয়ং কৈলাস অধিপতি মহেশ্বর কি মহেশ্বর কি মহেশ্বর কি। যেই না আজ জয়ধ্বনি করলো সেই জয়ধ্বনি শ্রবণ করে কৈলাস অধিপতি মহেশ্বরের ধ্যান ভেঙে গেল। কে এমন করে আমার ধ্যান ভঙ্গ করলে আমি অভিশাপ করব। যেই না রুষ্ট হয়ে অভিশাপ করতে গেল দেবর্ষি নারদ সেই ভোলানাথের দিকে লক্ষ্য করে দেখতে দেখতে দেখে রুষ্ট হয়েছে। এবার অভিশাপ দেবে, ভয় পেয়ে থরথর করে দেবর্ষি নারদ কাঁপছে। হে মহেশ্বর, আপনি শান্ত হন। আমি আপনার নাম করেছি আপনাকে সন্তুষ্ট করার জন্য, আর আপনি সন্তুষ্ট না হয়ে আমাকে অভিশাপ করতে চাইছেন। মহাদেব বলছে দাঁড়াও 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 দাঁড়াও, তুমি এসেছো কেন? দেবর্ষি বলো, উত্তর দাও, কেন তুমি এসেছো? কেন তুমি আমায় ধ্যান ভেঙেছো? বললে প্রভু গো, আমি এসেছিলাম একটা প্রশ্ন নিয়ে। শোনো, তুমি একটা প্রশ্ন নিয়ে এসেছো, কিন্তু আজকের ওই সৃষ্টিকর্তা কেন এলো? বলছে আমিও গিয়েছিলাম ওনার কাছে, উনি উত্তর করতে পারেননি, তাই উনিও জানার জন্য এসেছেন আমার সঙ্গে। আপনি ৫টা মুখে তো ৫৫ নাম করছেন, আপনি আমার একটা উত্তর করে দিন। বলো বলো তোমার প্রশ্ন কি? এইবার ওই ত্রিকালজ্ঞ নারদ মুনি বলতে লাগলো, হে মহেশ্বর, আমার প্রশ্ন হলো, আমি ত্রিকালজ্ঞ নারদ মুনি দিবারাত্র ২৪ ঘন্টা ভগবানের নাম করি। নাম করলে আরে তুমি প্রশ্নটা কি সেটা বলো। তুমি নাম করো নাই বা করো, তাতে আমার কি? বললে হে মহেশ্বর, এটাই তো আমার প্রশ্ন। আমি ত্রিকালজ্ঞ নারদ মুনি দিবারাত্র ২৪ ঘন্টা ভগবানের নাম করি। নাম করলে কি হয় আর নাম না করলে কি হয়, এই প্রশ্ন নিয়ে আমি আপনার কাছে এসেছি, আপনি উত্তর করে দিন। যেই না এই প্রশ্ন করেছেন, মহাদেবের নয়ন বন্ধ ছিল। একটা নয়ন বন্ধ ছিল, দুটো নয়ন খুলেছেন, আর একটা নয়ন প্রশ্নের শুনেই সঙ্গে সঙ্গে যেন কপালে চোখ উঠে গেল। সর্বনাশ, এত প্রশ্ন শুনেছি কিন্তু এমন প্রশ্ন বাপের চোখে শুনিনি। নাম করলে কি হয় আর নাম না করলে কি হয়? দেবর্ষি তুমি কি বলছো? বললো হে মহেশ্বর, আপনি ৫টা মুখে নাম করছেন, তাহলে আপনি জানেন নাম করলে কি হয়, আপনি উত্তর করুন, আমি শুনতে চাই, বলুন, আমি জানবো। মহেশ্বর বলে উঠল, শোনো, হরি 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 সবাই মিলে বলো হরি 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 সবাই মিলে বলো হরি সবাই মিলে বলো হরি 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 সবাই মিলে বলো হরি সবাই মিলে বলো হরি হরি মনে যদি আগুন লাগে হরি নামে যাবে ডুবে। মনে যদি আগুন লাগে হরি নামে যাবে ডুবে। তাই হরি তাই হরি 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 সবাই মিলে বলো হরি 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 সবাই
মিলে বল হরি বল, বাহু তুলে বল হরি বল, হরি বল। হরি নামে হৃদয় দিলে জীবনে সবই মেলে, হরি নামে হৃদয় দিলে জীবনে সবই মেলে, তাই হরি তাই হরি হরি তাই হরি 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 বল, বাহু তুলে বল হরি বল, হরি বল, হরি 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 বল, বাহু তুলে বল হরি বল, বাহু তুলে বল হরি বল, হরি বল, হরি 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 বল, বাহু তুলে বল হরি বল, বাহু তুলে বল হরি বল, হরি বল, হরি 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 বল, হরি হরি বল, বাহু তুলে বল হরি বল, বাহু তুলে বল হরি বল, বাহু তুলে বল হরি বল। জয় রাধে। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার যখনই ওই দেবর্ষি নারদের প্রশ্ন শুনে মহাদেবীর কপালে চোখটা উঠে গেল, সর্বনাশ, এমন প্রশ্ন আমি কোনোদিন শুনিনি, দেবর্ষি তুমি কোথায় পেলে? বলল, হে মহেশ্বর, নাম করছি, তাহলে নাম যখন করছি, নামের গুণাগুণ ফলাফল যখন জানি না, তাহলে অপরাধ করছি। আপনি উত্তর করুন। বলছি, শোনো, আমি এই উত্তর তোমার করতে পারবো না। তাহলে পারবে কে? বলছে, শোনো, যে আমার চেয়ে আর একটা বেশি বদন, অর্থাৎ যে যুগাবতার, যার নাম সেই একমাত্র বলতে পারে। নাম করলে কি হয়? বলছে, যার নাম সে বলবে, মানে যেই কৃষ্ণ সেই হরি, যেই হরি সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি নামেরও সহিত আছেন আপন। হায় 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 হায়, সর্বনাশ! আমি তো ভগবানের কাছে গিয়েছিলাম, তাহলে যদি ভগবানকে আমি আগেই জিজ্ঞাসা করতাম, তাহলে আমি উত্তর পেতাম। কেন আমি গেলাম ব্রহ্মলোকে আর কেন এলাম শিবলোকে? তাহলে আমি ভগবানের কাছে জানবো। কিন্তু ভগবান যে আমার দায়িত্ব দিয়েছেন ব্রজধামে গিয়ে গোপীদের চরণ ধুলো নিতে, ধুলো নিয়ে যদি আমি আজকের যাই, তাহলে ভগবান তো আমায় বলবে না। বিপদ কি হবে? এখন আমার যেতে হবে ব্রজধামের দিকে। এইবার মহাদেব বলছে, দেবর্ষি, এতদিন জানতাম না, জেনে যখন গেছি, তাহলে অপরাধী আর হওয়ার কি দরকার? কি করে অপরাধ থেকে মুক্তি হবে সেই কথাটা তো জানার দরকার। এক কাজ করো, চলো, কোথায় গেলে আমরা জানতে পারবো। এবার দেবর্ষি নারদ বলছে, হে মহেশ্বর, তিনজনে যখন একই প্রশ্নের উত্তর খুঁজছি, তবে এক কাজ করা হোক, অপরাধ যারা করে তারা কোথায় যায় বলুন তো? বলে, কেন? তারা জমপুরীতে যায়, জমালয়ে যায়। বললো, তাহলে আমরা অপরাধ করছি, আমরাও জমপুরি যাব, আমাদেরও ছাড় নেই। বললো, হ্যাঁ। বলে, তাহলে ব্রজধামে যাওয়ার আগে মাঝখানে তো পড়বে যমলোক, তাহলে যাওয়ার পথে যমলোক থেকে একটু ঘুরে গেলে ভালো হতো না? দেবর্ষি নারদ বলছেন। আর যখনই বলছি হতো ভালো, এইবার মহাদেব বলছে, দেবর্ষি, এই প্রশ্নেই মরছি, আবার তুমি জমের ঘরে যাবে জানতে চাইছো? বললো, হে মহাদেব, ওই জমের ঘরে গিয়ে যদি একবার দেখা যেত কি সাজা আমাদের জন্য অপেক্ষা করছে, তাহলে আমরা আরেকটু বেশি বেশি করে কৃষ্ণ নাম করতাম। বলে, যাবে তো চলো যাই। এইবার প্রথম চলে গেল কোথায়? জমের প্রথম দ্বারে। প্রথম দ্বারে গিয়ে দেখছে কি একটা বড় করে উনান তৈরি করা আছে, আর সেই উনানের উপরে একটা বড় কড়া চাপানো আছে। আর সেই কড়াইয়ের উপরে অর্ধেক পরিমাণে তেল ঢেলে দিয়ে একদিক থেকে কাঠের জ্বালন লাগাচ্ছে। তাহলে কড়াইয়ের তেলটা কি হচ্ছে বলুন তো মা? টকবক করে ফুটছে। এবার সেই গরম তক্ত তেলের মধ্যে যারা অপরাধী ছিল তাদের ওই চুলের মুঠিগুলো, জমের যত সহচর আছে সব ধরে নিয়ে গরম তেলের মধ্যে চুপাচ্ছে, তুলছে, চুপাচ্ছে আর তুলছে।
সেই দৃশ্য দেখে দেবর্ষি নারদ সৃষ্টিকর্তাকে প্রশ্ন করলেন, হে সৃষ্টিকর্তা আপনি বলুন, জমের ঘরে এসেও তোরা এরা কেন এমন করে সাজা পাচ্ছে, কি এদের অপরাধ? বলল অপরাধ করেছে বলে তাই সাজা পাচ্ছে। বলল কি অপরাধ? না, এরা ভগবানের কাছে কথা দিয়েছিল, যেদিন ভগবানের দেখেছিল, হে গোবিন্দ, ভগবানের দেখে ভগবানের কাছে চেয়েছিল কোন দিন? ও মায়েরা, আপনারা তো এখানে অনেকেই আছেন বাবা, হাত তুলে কেউ বলতে পারবেন নিজের সচক্ষে ভগবানকে আমরা কেউ দেখেছি? কেউ দেখেননি? কেউ না? দেখেছেন? আমার সম্প্রদায় এরা সবাই হাত তুলছে বলে আমরা দেখেছি, কারণ এখানে এবার বলা যায় এরা হরিনাম করছে, কৃষ্ণ নাম করছে, ওই জন্য এদের ভক্তি বেশি, ওই জন্য এরা ভগবানকে দেখেছে। কিন্তু শাস্ত্রের বিপরীতার্থ আর একটা কথা কি বলছে জানেন? যতবার করো হরিনাম সংকীর্তন তবু নাহি মিলিবে ব্রজের নন্দন। যতবার করো হরিনাম সংকীর্তন তবু নাহি মিলিবে সেই ব্রজের নন্দন। এরা হরিনাম করছে বলে জমকে এদের ছেড়ে দেবে? এদের ছাড়বে না, এদের সঙ্গে আমারও ধরবে। তাহলে অপরাধ যে করবে অপরাধের শাস্তি কিন্তু তার পেতেই হবে। সেই জন্যে ভগবানের আমরা বলছি আমরা দেখিনি, কিন্তু মা দেখেছিলাম, কথাটা আমরা কেউ মনে রাখিনি। কোনদিন? যেদিন নিষ্কাম প্রেমের ভক্ত ছিলাম, কোনো লোভ ছিল না, লালসা ছিল না, কামনা ছিল না, শুধু ছিল বাসনা। কিসের? উদ্ধারে। দেখেছিলাম কবে? মাতৃগর্ভে থেকে ঊর্ধ্ব পদে হেষ্টমুণ্ডে 32 নারীর বন্ধনে, কৃমিকীটের দংশনে আর সহ্য হচ্ছে না, দয়াময় তুমি এই অন্ধকার কারাগার থেকে ভাবের সংসারে নিয়ে চলো। কবে বলেছিলাম? যেদিন আমাদের বয়স ছিল 7 মাস। 7 মাসে মায়েদের 7 ভক্ষণ হয়, আর ওই 7 ভক্ষণের পরেই আমরা ভগবানের 7 মাসে দেখেছিলাম। সেই কথা আমরা কেউ মনে রাখিনি। ওই জন্যে ভগবান বলছে তুমি এমন সাদের মানব জনম পেয়েছো, হরিবালার জনম পেয়েছো, তুমি কি করছো? আমার কাছে তুমি কথা দিয়েছিলে তুমি হরিবল হরিবল বলবে, কিন্তু তুমি কি করছো? আশায় বিষয় বৈভব স্ত্রী পুত্র পরিজনকে নিয়ে তুমি আজ বেঁধে রয়েছো, কিন্তু তুমি হরি বলছো না। মায়েরা, এই যে সাদের দুর্লভ মানব জনম পেয়েছি একবার, আর আমরা মানব জনম পাবো তো? কথা দিতে পারবো আমরা আবার মানব জনম পাবো তো? কেউ আমরা কথা দিতে পারবো না। কেন না? 84 লক্ষ জনে ভ্রমণ করে তবে হয়েছে একবার এই সাধের দুর্লভ মানব জনম। আর এই জনম হবে কি তার ঠিক নেই, এই হরিবালার জনম আর পাবো কি তার কোনো ঠিক নেই। তাই এখানে বলছে কি, এমন মানব জনম, এমন এমন মানব জনম আর হবে না, বারে বারে আর আশা হবে না। বারে বারে আর আশা হবে না। এমন মানব জনম এমন এমন মানব জনম আর হবে না, বারে বারে আশা হবে না মন রে, বারে বারে আশা হবে না মন।
কি কর্ম করিলে আসিয়ে ধরা ওরে ওরে রে আমার কর্ম করিলে আসিয়ে ধরা ওরে কর্ম করিলে আসিয়ে ধরায় চিত্রগুপ্ত লিখিছে খাতা কর্ম করিলে আসিয়ে ধরা চিত্রগুপ্ত লিখিছে খাতা সব সব কিন্তু জেরক্স পিট মায়েরা কে কি কর্ম করছি না করছি সব কিন্তু চিত্রগুপ্ত তার খাতায় দিয়ে লিখছেন পাপ করলে পাপের খাতায় সংখ্যা বসবে আমাদের জীবনে দুটো করে খাতা আছে এক হলো পাপের খাতা আর এক হলো পুণ্যের খাতা পূর্ণ করলে পুণ্যের খাতায় সংখ্যা আর পাপ যদি করি পাপের খাতায় সংখ্যা বসবে তাই সাবধান এই যে মেনু মানে ক্যামেরা লাগানো আছে রেকর্ডিং হচ্ছে তেমন ভগবানের একটা ক্যামেরা আছে জানেন ট্রেনে আমরা একসঙ্গে যাতায়াত করছি আমার পাশের বাড়ি একজনের সঙ্গে দ্বন্দ্ব খুব বিবাদ কিন্তু সেই বেটা ওই ট্রেনের দরজার ধারে দাঁড়িয়ে আছে মনে মনে ভাবছি ওকে যদি ধাক্কা দিয়ে ট্রেন থেকে ফেলে দিই তাহলে ও বেটা মরবে ঝগড়া সব সমাধান হবে গ্রামের কেউ জানবে না কিন্তু কেউ গ্রামের না জানলে কি হবে একজন কিন্তু জানতে পারবে সবার চোখে ফাঁকি দেওয়া যায় কিন্তু তার চোখে কিন্তু ফাঁকি দেওয়া যায় না মা হে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাই বলছি আপনারা জানেন তো আছে কি জেরক্স মেশিন দেখেছেন তো মায়েরা জেরক্স মেশিনে আমরা কি করি অরিজিনাল কপিটা যদি দিয়ে দিই সেখান থেকে আর একটা ডুপ্লিকেট ছাপা কাগজে হয়ে চলে আসে তেমন ওই ভগবানের ভাই দেখো জেরক্স মেশিন আছে সেই মেশিনে সবার কথা ছাপা হতেছে ভগবানের ওই দেখো মেশিন আছে সেই মেশিনে সবার কথা ছাপা হতেছে সেই মেশিনে সবার কথা ছাপা হতেছে এই ধারায় আমরা কি করতে এসেছি ভালো খাবো ভালো পরবো ভালো থাকবো তাই তো বলছে না 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 ভালো খাবো ভালো পরবো ভালো থাকবো বলে তো আমরা এই পৃথিবীতে এলাম না তবে এই পৃথিবীতে মোরা কি করিতে এলাম হরি বলে ডাকবো বলে কথা দিয়েছিলাম রে হরি বলে ডাকবো বলে কথা দিয়েছিলাম হরি বলে ডাকবো বলে কথা দিয়েছিলাম হরি হরি বলে কথা দিয়েছিলাম হরি বলে বলবো বলে কথা দিয়েছিলাম হরি বলো রে বলো বলো
কর্ম করি আসিয়ে ধরা চিত্রগুপ্ত লিখিছে খাতা কর্ম করিলে আসিয়ে ধরা চিত্রগুপ্ত লিখিছে খাতা আরে বিচার করিবে সেই বিধাতা বিচার করিবে সেই বিধাতা আরে বিচার করিবে সেই বিধাতা আর বিচার করিবে সেই বিধাতা তাহার কাছে ফাঁকি ঝুঁকি চলে না বারে বারে আর আশা হবে না মন রে বারে বারে আর আশা হবে না মন এমন মানব জন এমন এমন মানব জন আর হবে না 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 বারে বারে আর আশা হবে না মন রে বারে বারে আর আশা হবে না মন রে বারে বারে আর আশা হবে না এই যে পৃথিবীতে আমরা এসেছিলাম হরিনাম করব বলে শোনো দেবর্ষি এই পৃথিবীতে আমরা এসেছিলাম হরিনাম করব বলে আজ অপরাধীরা সাজা কেন পাচ্ছে এই বদন দিয়ে হরিনাম করার কথা করলো না সুবাক্য উচ্চারণ করার কথা করলো না বলে দাও পুড়িয়ে দাও তাই ওই গরম তেলের মধ্যে চুলের মুঠিটা ধরছে আর ডুবাচ্ছে আর তুলছে তাহলে প্রথম দ্বারের দৃশ্য দেখে অবাক বললো চলুন তাহলে আর একটু ভিতরে যাওয়া যাক দেখি আরো কি সাজা অপেক্ষা করছে প্রথম দ্বার থেকে চলে গেল দ্বিতীয় দ্বারে আর দ্বিতীয় দ্বারে যখন গেল জয় রাধে আস্তে 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 এইবার কি হলো মায়েরা দ্বিতীয় দ্বারে গেল আর দ্বিতীয় দ্বারে যখন গেল দ্বিতীয় দ্বারে গিয়ে দেখছে কি না ওই মুখমণ্ডল পোড়া ছিল সেই তাদেরকে ধরে নিয়ে এসে দড়ি দিয়ে সব হাত পা বেঁধে দিয়েছে এবার হাত পা বেঁধে দিয়ে সাইতো খড়গ যে খড়গ দিয়ে বলি দেওয়া হয় সেই খড়গ নিয়ে পা কাটছে আর হাত কাটছে পা কাটছে হাতও কাটছে পার হাত যখন কাটছে এইবার মহেশ্বরকে জিজ্ঞাসা করছে হে মহেশ্বর আপনি বলুন এদের অপরাধ কি হাত পা কেন কেটে দিচ্ছে বলছো এরা অপরাধ করেছে তাই কেটে দিচ্ছে বলছে কি অপরাধ করেছে বলছে শোনো দেবর্ষি এরা ভগবানের কাছে দুটো হাত চেয়েছিল কেন জানো সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবা করবে প্রণাম করবে পিতামাতার চরণে প্রণাম করবে আবার হরি বাসনে গিয়ে দুটো বাহু উত্তোলন করে হরি বল হরি বল হরি বল বলবে একটাও কিচ্ছু করে হাত একবারও তুললো না লজ্জায় হাত যখন তুলছি না বলে এই হাত টাকার কি দরকার দাও কেটে দাও হাতগুলো কেটে দিল বলে হাত যখন দোষ করলো কেটে দিল কিন্তু পা দুটো কি দোষ করলো বলে এই পা দিয়ে হেঁটে তো কোনোদিন মন্দিরে যায় এই পা দিয়ে হেঁটে কোনোদিন সাধুগুরুর সঙ্গ করতে চাইনি এই পা দিয়ে হেঁটে তো কোনোদিন হরি বাসনের কাছে যাওয়াই যায় এই পা থাকার কোনো দরকার নেই বলে শূন্য গরুর চেয়ে দুষ্টু গরুর চেয়ে শুকনো গোয়াল অনেক ভালো দাও কেটে দাও কেটে দিল তাহলে এইবার দ্বিতীয় দ্বারে যখন এই দৃশ্য দেখলো বলে না জানি তাহলে তৃতীয় দ্বারে আরো কি অপেক্ষা করছে তৃতীয় দ্বারে চলে গেল আর তৃতীয় দ্বারে যখন চলে গেল গিয়েই দেখছে হাত পা কাটা যত ছিল সবার দেহের উপরে লোহার শলাকা নিয়ে যেন প্রাণ বিদ্ধ হচ্ছে প্রাণ যখন বিদ্ধ করতে যাচ্ছে সেই দৃশ্য দেখে দেবর্ষি নারদ আর স্থির থাকতে পারল না দেবর্ষি নারদ যেন দুটো বাহু উত্তোলন করে ওই জম লোকে বলে উঠল হরিব 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 হরি যখনই হরিবল 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 বলে উঠল চতুর্থ দ্বারেতে ছিল যমরাজ আর আরো যত সহচর
সবার কর্ণে গিয়ে পৌঁছালো। জমপুরি থেকে যেন হরি বল হরি বল হরি বল বলে উঠলো। এইবার যমরাজ বলছি, যাও তো গিয়ে দেখো তো আজকের জমপুরিতে কে এসে এমন করে হরিনাম করছে। সহচর গুলো যখন এসেছে দেখছে আজ তিনজনে মিলে জমের ঘরে এসে উপস্থিত। দেবর্ষি নারদ বাহু উত্তোলন করে আছে, কিন্তু দায়িত্ব কাউকে দিল। মায়েরা মনে করুন আপনারা মেলাতে গিয়েছেন, মেলাতে গিয়ে ভিড়ের মধ্যে নিজের ছেলেটার হাত ছেড়ে গেছে, বাচ্চাটা হারিয়ে গেছে। তাহলে হারিয়ে যখন গেছে, আপনি কমলার বাবাকে বলছেন, এই যে দাদা তুমি একবার আমার ছেলেটাকে খুঁজে দাও তো, মেলার মধ্যে ভিড়ের মধ্যে কোথায় হারিয়ে গেছে। তাহলে কমলার বাবা ছেলেকে খুঁজছে, কিন্তু আপনি কি চুপ আছেন? আপনি তো মা, আপনি কি চুপ থাকবেন? তাহলে যমরাজ তার সহচরগণদের বলছে, যাও তোমরা গিয়ে দেখো তো কে হরিনাম করছে। যমরাজ চুপ নেই, যমরাজ তাদের পিছনে পিছনে এইবার গিয়ে দেখছে তৃতীয় ধারে দাঁড়িয়ে আছে, দুটো বাহু উত্তোলন করে দেবর্ষি নারদ হরিবোল বলছে, আর পিছনে দুজন দাঁড়িয়ে কে? ব্রহ্মদেব আর মহেশ্বর। হেন সময় নয়নটা বন্ধ, হরিবোল করছে ভয় পেয়ে। এইবার যমরাজ বলে উঠল, কি দেবর্ষি বন্ধ করো, বন্ধ করো তোমার হরিনাম। এত বড় স্পর্ধা, তুমি আজ জমপুরিতে এসে হরিনাম করছো, বন্ধ করো। যেই না বলে উঠলো বন্ধ করো, জমপুরি এসে হরিনাম করছে। নয়ন মিলে তাকিয়ে দেখে সম্মুখে দাঁড়িয়েছে যমরাজ। সর্বনাশ, যার থেকে করি ভয় সেখানে গেলে সন্ধ্যা হয়। যমরাজার ভয় পেয়ে জমপুরিতে আসবো না, তবু এসেছিলাম কি সাজা অপেক্ষা করে দেখতে, কিন্তু স্বয়ং যমরাজ সম্মুখে। যমরাজ বলে উঠল, দেবর্ষি তুমি সর্বত্র হরিনাম করো, কিন্তু জমের ঘরে এসে তুমি আমার হরিনাম করছো। দেখো দেবর্ষি, একবার ভালো করে নয়ন মিলে তাকিয়ে তোমার বদনে হরিনাম শ্রবণ করে আজ জমের যত অপরাধী ছিল জমলোকে সবাই উদ্ধার পেয়ে গেল। দেবর্ষি নারদ যমরাজের কথা শুনে এইবার লক্ষ্য করে তাকিয়ে ভালো করে দেখছেন, সত্যি তো যাদের দেহের উপর শালাকা গুচ্ছিল তাদের সব ভালো হলো। বলল তৃতীয় দ্বারে যদি ভালো হয় তাহলে না জানি দ্বিতীয় দ্বারে তারাও হয়তো শুনেছে। দ্বিতীয় দ্বারে গিয়ে দেখতে চাই। এইবার দ্বিতীয় দ্বারে গিয়ে দেখে হাত পা কাটা যত ছিল সব বার ফিডিং হলো, হাত পা কাটা ছিল সব ভালো হয়ে গেছে। বললো দ্বিতীয় দ্বারে যদি উদ্ধার হয় তাহলে নিশ্চয়ই প্রথম দ্বারে উদ্ধার হয়েছে। প্রথম দ্বারে গিয়ে দেখে যাদের ওই গরম তেলের মধ্যে ডুবাচ্ছিল তুলছিল, যত মুখমণ্ডল পড়া ছিল হরিনামে সব উদ্ধার হইল। যখন হরিনাম পেয়ে উদ্ধার হলো, এদিকে ভোলানাথ বলছে দেবর্ষি যাবে না, সময় চলে যাচ্ছে, ভগবানের কাছে যেতে হবে। নাম করলে কি হয়, নাম না করলে কি হয় জানার জন্য যাবে না। বলল হে মহেশ্বর, ওই জন্য গিন্নি মা পার্বতী আপনাকে বলে আপনি ভাঁড় ভোলা, আপনি ভুলে যান। ভালো করে লক্ষ্য করে তাকিয়ে দেখুন, হরিনাম শ্রবণ করে জমপুরিতে যত অপরাধী ছিল সবাই উদ্ধার পেয়ে গেল। হরিনাম শ্রবণ মঙ্গলম বদনে উচ্চারণ করে বলতে না পারে তাতে কি হলো, কিন্তু শ্রবণ করে উদ্ধার পেয়ে গেল। দেখুন আপনি, মহেশ্বর এইবার নয়ন মেলে তাকিয়ে দেখছে সত্যি তো আজ হরিনাম শুনে সবাই উদ্ধার পেয়ে গেল। দেবর্ষি আজ থেকে জানলাম হরিনাম ভক্তের মৃত্যু প্রাণে প্রাণের সঞ্চার ঘটাতে পারে। হরিনাম কোনোদিন ভক্তের প্রাণ নাশ করতে পারে না। তাই হরিনামের এমন শক্তি আছে মায়েরা। হরিনাম দেখবেন মনে যখন দুঃখ হবে কষ্ট হবে তখন দেখবেন হরিনাম যদি মুখে করেন দেখবেন মনের দুঃখটাকে আপনি ভুলে যাচ্ছেন। এমন একটি হরিনাম বস্তু জীবের প্রেম দেয়, আর সেই প্রেমের জন্য তো এই প্রেমের বাজারে আমরা সবাই হরিনামের আশায় ছুটে আসি। হে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাই বাহু তুলে আমরা সবাই এই জমির ভয় থেকে হরিনাম আমরা সবাই মিলে করব, আর দুটি বাহু উত্তোলন করব। মায়েরা বাবারা একবার হাত তুলুন তো দেখি। হ্যাঁ এইবার দেখবো, এইবার হ্যাঁ জমপুরিতে আমরা এসেছি আমাদের অপরাধ থেকে মুক্তি পাওয়ার জন্য। দেখবেন হাত যখন আমাদের দিয়েছে ভগবান, হাত তুলতে হবে,
গৌরী এখানে তুলেই কিন্তু দেখাচ্ছেন আমার মতো করে তোমরা স্যালেন্ডার করো। স্যালেন্ডার না করলে তোমার কিন্তু মুক্তি হবে না। সেই জন্য মায়েরা বাবারা আজ ভগবান দুটো হাত তুলে নাম করার জন্য হাত দিয়েছে। এই জগতে যদি আমরা হাত না তুলি বলছে পরের জন্মে আর হাত পাবে না। পরের জন্মে দুটো হাত বাদ দিয়ে কি দেবো জানো? দুটো পা আছে, দুটো হাত নিয়ে আরো দুটো পা লাগিয়ে দেবো। দিলে তোমাদের কি হবে বলো তো? তাহলে তোমরা মনুষ্য কুলে নয় পশু কুলে জন্ম নেবে। এইবার বলবো যাদের হাত আছে তুলুন। আমি যাদের হাত নেই তাকে তুলতে বলবো না, কিন্তু যাদের হাত আছে তুলুন। বাহ, খুব সুন্দর। এইবার হাত তুলে আমরা সেই ভগবানের নাম আমাদের মুখে সবাই মিলে উচ্চারণ করব। মায়েরা সবাই মিলে উচ্চারণ করব সেই ভগবানের নাম। আর সেই ভগবানের নাম বলবো কি? কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। সবাই মিলে পেয়েছে একসঙ্গে মুখে হাত তুলে মায়েরা সবাই মিলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। সবাই মিলে হরি বল। এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নেই কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা। আর এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। ও এ নামে নেই কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা। মুখে কৃষ্ণ বলে বাহু তুলে একবারে হরি হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। এ নামে আছে শুধু শান্তি, এ নামে আছে মহাভক্তি। ও এ নামে আছে শুধু শান্তি, এ নামে আছে শুধু মুক্তি। আর এ নামে আছে শুধু শান্তি, এ নামে আছে শুধু মুক্তি। ও এ নামে আছে শুধু শান্তি, এ নামে আছে শুধু মুক্তি। বদন ভরে হরি বলো ভাই, ওরে বলো হরি ভাই, বদন ভরে বলো হরি ভাই। মুখে বলো কৃষ্ণ না হরি। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। নাচো রে মন, হরি বলে। নাচো রে মন, হরি বলে। জি বলে ওর বৃন্দাবন যাও, রাধে রাধে। রোজ কি লতা পাতা, রাধে রাধে গা,
রাধে রাধে গা সবাই মিলে শ্যাম শ্যাম গা মেরা মন पंछी বলে मेरा मन पंछी बोल उड़ वृंदावन जाओ जो की लता श्याम श्याम गा राधे राधे गा राधे राधे गा श्याम श्याम गा मेरा मन पंछी बोले वृंदावन की महिमा फेरी वृंदावन की महिमा फेरी कोई न जाने प्रेमी नगरी मनमोहन की प्रेमी कह जाने ओ वृंदावन की महिमा फेरी वृंदावन की महिमा फेरी कोई न जाने प्रेमे नगरी मनमोहन प्रेमी कह जाने रजबलिया में झुम 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 के चल के वृंदावन जाओ वृंदावन किए राधे राधे गाइबो श्याम श्याम गाइबो राधे राधे गाइबो श्याम श्याम गाइबो राधे राधे गाइबो আমার মন পাখিটা বলে মায়ের একটু ধনী হরি বল निधि बोनखी में जाथा कन्हैया निधि बोनखी में जाथा कन्हैया प्रेम भरिया है निधि बोनखी में जाथा कन्हैया निधि बोनखी में जाथा कन्हैया रचना जाती है प्रेम भरिया अपने बसुरी कह बजाता है राधा संग नाचे सब दिया राधा संग नाचे सब दिया राधा संग नाचे सब दिया दर्शन करके आओ गजो के लाता भक्त राधे राधे गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ আমার মন পাখিটা বলে আমার মন পাখিটা বলে উড় বৃন্দাবন যাও বৃন্দাবন গিয়ে মন রাধে রাধে গাইবো राधे राधे गाइबो श्याम श्याम गाइबो राधे राधे गाइबो श्याम श्याम गाइबो আমার মন পাখিটা বলে আমার মন পাখিটা বলে উড় বৃন্দাবন যাও বৃন্দাবন গিয়ে রাধে রাধে গাইবো রাধে রাধে গাইবো শ্যাম শ্যাম গাইবো রাধে রাধে গাইবো শ্যাম শ্যাম গাইবো রাধে রাধে গাইবো শ্যাম শ্যাম গাইবো राधे राधे गाइबो श्याम श्याम गाइबो 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 राधा रानी की श्याम सुंदर की वृंदावन धाम की এই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে এইবার ওই না না ঘুমাচ্ছিল ঘুম হয়ে গেছে এইবার উঠে পড়েছে জয় রাধে মায়েরা তাহলে এইবার বলি ওই দেবর্ষি নারদ যখনই জানালো যে হরিনাম কৃষ্ণ নাম শুনলে জীবের মুক্তি ঘটে কিন্তু এইবার দেবর্ষি নারদ ওই মহাদেবকে বলছেন হে মহাদেব আপনি চলে যান কৈলাস ধামে আর ব্রহ্মদেব আপনি চলে যান আপনার ব্রহ্মলোকে যখনই
দুজনকে চলে যেতে বললেন, দুজন চললেন। কিন্তু এইবার ত্রিকালজ্ঞ নারদমুনি চিন্তা করছেন, ব্রজধামে আমার যেতে হবে, ভগবানের শিরোপীড়া রসহ্যের ব্যাধির জন্য আমায় আনতে হবে গোপীদের চরণ ধুলো। তাই ব্রজধামের দিকে যখন চলেছেন, আরে ডাকছে, ওগো কে আছো, একবার আমাকে একটু ব্রজের গোপীগণ তোমরা আমায় একটু চরণ ধুলো দাও, আজ আমি এসেছি তোমাদের কাছে, তোমরা একটু চরণ ধুলো আমায় দাও ব্রজের ব্রজ গোপীগণ। ডাকতে ডাকতে যাচ্ছে কিন্তু কেউ কোথাও নেই মা। কিন্তু তাদের মধ্যে ডাকতে ডাকতে যাচ্ছে, ওগো কে আছো গো, ব্রজের গোপী আমায় একটু দাও চরণ ধুলি। তোমরা কি আছো গো, গোপী গো, ব্রজে গোপী, একবার কৃপা করে ওই তোমাদের চরণ ধুলি। ডাকতে ডাকতে ত্রিকালজ্ঞ নারদমুনি যখন আগে যাচ্ছে কিন্তু কেউ তো কোথাও নেই। দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করছে, তবে কি আমি আমার ভগবানের জন্য পাবো না চরণ ধুলো? ওগো কে কোথায় আছো ব্রজের ব্রজঙ্গনা, ওগো ব্রজের ব্রজঙ্গনা রক্ষতি রমণী নারীগণ, একটু তোমরা তোমাদের চরণ ধুলো দাও, আমি ভগবানের জন্য নিয়ে যেতে চাই। কিন্তু ডাকতে ডাকতে যখনই আগিয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে দেখা হলো ব্রজের ব্রজ গোপীদেরকে। ব্রজ গোপীদেরকে ডাকছে, কে কোথায় আছো? কিন্তু দেখা হলো কাদের সঙ্গে? একজন নয়, দুজন নয়, একেবারে 8-8টা সখীর সঙ্গে দেখা। ত্রিকালজ্ঞ নারদমুনি সেই সখীদেরকে ডেকে বলছে, এই যে সখীগণ, আমি তোমাদের কাছে এসেছিলাম, তোমরা একটু চরণ ধুলো দাও না গো। 8 জন সখী কারা? যারা হলেন আমার রাধা রানীর পাট রানী, ললিতা, বিশাখা, চম্পকলতা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, সুদেবী, রঙ্গদেবী আর সুচিত্রা। এই অষ্টসখী পরিবেষ্টিতা হয়ে যখনই একসঙ্গে যাচ্ছিল, ঠিক সেই সময় এইবার ভগবান কৃষ্ণচন্দ্র অসহ্য শিরোপীড়ার যন্ত্রণাটা এখন সখীদের কাছে বলে দিয়েছেন, সখীগণ আমি এসেছি আজ ওই ব্রজধাম থেকে তোমাদের প্রাণবধূ আর অসহ্য শিরোপীড়ার সংবাদ নিয়ে, চাই একটু চরণ ধুলো তোমরা দাও। সখীগণ সেই কথা শুনে বলে উঠল, হে দেবর্ষি আপনি কি বলছেন? আমরা ভগবানের শিরোপীড়ার জন্য দেব আমাদের চরণ ধুলো? এটা কি করে সম্ভব? যার চরণ পাবার আশায় মুনি ঋষি যোগীগণ যুগ যুগ ধরে তপস্যা করছে, তবু ভগবানের চরণ সান্নিধ্য লাভ করতে পারছে না। সেই ভগবানের শিরোপীড়ার জন্য দেব আমাদের চরণ ধুলো? না না, আমরা কি করে দেব এই চরণ ধুলো? আমরা দিতে পারবো না। হেন সময় এইবার দেবর্ষি নারদ বলছে, তোমরা যদি না দাও তাহলে তোমাদের ভগবান যে ব্যাধি, এই ব্যাধি থেকে মুক্তি হবে না, তাহলে ব্যাধিগ্রস্ত হয়ে ভগবান প্রাণ ত্যাগ করবে। বলছে আমরা পারবো না, ভগবানের শিরোপীড়ার যন্ত্রণা থেকে আমরা মুক্তি দিতে পারবো না, আমাদের চরণ ধুলো দিতে পারবো না। কিন্তু পারবে কে? তার সন্ধান দাও।
বলছে একজনই পারে, কে জানেন? যিনি হচ্ছেন কৃষ্ণবক্ষ বিলাসিনী, প্রেম সমুদ্রের মরালিনী, বৃষভানু রাজনন্দিনী, শ্রীমতী রাধা রানী। ওই অষ্টসখীর শিরোমণি শ্রীমতী রাধা রানী সেই একমাত্র পারে। তাহলে দেবর্ষি বলছি, তাহলে তোমরা দেরি করছো কেন? আমাকে নিয়ে চলো। দেবর্ষি নারদকে সঙ্গে নিয়ে আজ ওই সখীগণ তারা চলে যাচ্ছে ওই রাধা রানীর কাছে। আর রাধা রানী তো রাজনন্দিনী, অট্টালিকার উপরে বসে আছেন। এ হেন সময় সখীরা গিয়ে নিচে দিকে ডাকছেন, রাধে, ও রাধে, আরে নিচে নেমে আয়, নেমে আয়, নেমে আয়। কেন রে, কেন তোরা এমন করে আমাকে ডাকছিস? বলল, আয় আয়, আজ ব্রজ বৈকুণ্ঠ ধাম থেকে ব্রজ ধামে ছুটে এসেছেন আজ ত্রিকালজ্ঞ নারদ মুনি তোর প্রাণ বধূ আর সংবাদ নিয়ে। তুই শুনতে চাস না? আয় আয়, চলে আয়। যেই না প্রাণ বধূর কথা বলেছেন, সঙ্গে সঙ্গে রাধা রানী তাড়াতাড়ি করে অট্টালিকার উপর থেকে আজ নিচে নামছেন। আর নেমে এসে দেবর্ষি নারদকে জিজ্ঞাসা করছেন, দেবর্ষি আপনি বলো, আজ আমার প্রাণ বধূ কেমন আছে? আমার প্রাণ বধূর কি হয়েছে আপনি আমাকে একবার বলুন না। আমার প্রাণ বধূর কথা শুনতে আমার যে বড় ইচ্ছা অন্তরে, আমাকে একবার বলুন আমার প্রাণ বধূ কেমন আছে। দেবর্ষি নারদ বলছে, রাধে, তোমার প্রাণ বধূর অসহ্য শিরোপীড়ার যন্ত্রণা। আমি এসেছি ব্রজধামে আজ গোপীদের চরণ ধুলো নিতে, কেউ দিতে পারেনি, সবাই তোমার কাছে আমাকে নিয়ে এসেছে, একবার তুমি দাও চরণ ধুলো। রাধা রানী বলছি, দেবর্ষি আমার প্রাণ বধূর কথা শুনে আমার অন্তরটা যে কাঁপছে, আমি আপনাকে দেব, শুনুন। সখী শ্রীহরি কেমনে নাম শুনে যা, এত প্রেম জাগে, নাম শুনে যা, এত প্রেম জাগে, দু চোখে আনে জল। সখী শ্রীহরি কেমনে নাম শুনে যা, এত প্রেম জাগে, নাম শুনে যা, এত প্রেম জাগে, দু চোখে আনে জল। শ্রীহরি কেমন সখী, শ্রীহরি কেমন নাম শুনে যা, এত প্রেম জাগে, নাম শুনে যা, এত প্রেম জাগে, দু চোখে আনে জল। শ্রীহরি কেমন শ্রীহরি কেমন শ্রীহরি কেমন। ওরে সখী, শুনেছি সে নাকি কালো, কেমনে জ্বালায় আলো। শুনেছি সে নাকি কালো, কেমনে জ্বালে আলো। সখী শুনেছি সে নাকি কালো, কেমনে জ্বালায় আলো। শুনেছি সে নাকি কালো, কেমনে জ্বালে আলো। যার বাসিতে রাধা নাম লেখা, যার বাসিতে রাধা নাম লেখা, সে কি আসে আজীবন। শ্রীহরি কেমনে সখী শ্রীহরি কেমন নাম শুনে যা, এত প্রেম জাগে, নাম শুনে যা, এত প্রেম জাগে, দু চোখে আনে জল। শ্রীহরি কেমন সখী, শ্রীহরি কেমন নাম শুনে যা, এত প্রেম জাগে, নাম শুনে যা, এত প্রেম জাগে, দু চোখে আনে জল। সখী শ্রীহরি কেমন সখী, শ্রীহরি কেমন সখী,
শিহরি কেমন ললিতা বল আমার প্রাণবধূর সংবাদ নিয়ে দেবর্ষি মহামণি যে এসেছেন, আমি দেব চরণ ধুলো। আমার প্রাণবধূর ব্যথা শুনে আমি যে আর স্থির থাকতে পারছি না। হে দেবর্ষি, আমার চরণ ধুলো আমি দেব, আপনি বসন দিন। যেই না বলেছেন সঙ্গে সঙ্গে দেবর্ষি নারদ মুনি বসনটা পেতে দিয়েছেন। আর যখনই বসনটা পেতে দিল, সেই বসনের উপর আমার রাধারানী শুধু চরণের ধুলো বারবার করে ঝেড়ে দিচ্ছে। একবার করে চরণ ধুলায় রাখে আর একবার করে বসনের উপর চরণ চিহ্ন দিয়ে যায়। দেবর্ষি নারদ সেই বসনের ধুলাটা মাথায় নিয়ে আমার প্রাণবধূর কাছে আজ ফিরে চলেছেন। ভগবানের কাছে গিয়ে আজ দেবর্ষি নারদ বলে উঠল, হে প্রাণ গোবিন্দ, আমি আজ বৈজ ধাম থেকে আজ এনেছি আজ এই গোপীদের চরণ ধুলো। এই ধুলো নিয়ে আজ তুমি তোমার ব্যাধি থেকে মুক্তি হও। এইবার ভগবান কি করলেন, ওমা সেই দেবর্ষি নারদের আনা ধুলোটা লক্ষ্য করে বলল, দেবর্ষি গো, তুমি আজ কার চরণ ধুলো নিয়ে তুমি আমার কাছে দিয়েছো? যার চরণ পাবার আশায় আমি যুগ যুগ ধরে আজ আমি অপেক্ষা করছি। আমার প্রেমময়, আমার সেই রাধা রানীর চরণ ধুলো তুমি যে আমার কাছে এনে দিয়েছো, সেই চরণ ধুলো নিয়ে কি করলে? চরণ ধুলো নিয়ে ভগবান আমার শিরোপরি লেহন করলে। আরে লেহন করার সঙ্গে সঙ্গে ভগবানের ব্যাধি থেকে মুক্তি হলো। ভগবানের যখন মুক্তি হলো ব্যাধি থেকে, বলছি দেবর্ষি, আজ এই ধুলি আমার মস্তকে আমি লাগালাম, সঙ্গে সঙ্গে কারেন্টের মতো আমার মাথার যন্ত্রণা সেরে গেল। কিন্তু জানো দেবর্ষি, এখনো যে তোমার বসনে কত চরণ ধুলো লেগে আছে। তাই আজ তোমার এই বসনের আমি একটা, এই যে চরণ ধুলো আছে, এই চরণ ধুলোগুলো নিয়ে আমি আজকের তৈরি করতে চাই। কি জানো কি বলছে? ওই যমুনার জন্ম কোথা থেকে সেটা তো তোমার অজানা নয়। ওই যমুনার বাড়ি মিশ্রিত করে আমি এই ধুলোকণার সঙ্গে লাগিয়ে আজ থেকে আমি তৈরি করলাম গোপী চন্দ্র। যেখানে হবে গীতা ভাগবত, যেখানে থাকবে সাধু গুরু বৈষ্ণব, যেখানে হবে হরি নাম সংকীর্তন, সবার কপালে কপালে দেবে এই তিলক চন্দন। তিলক চন্দন সৃষ্টি হলো। এবং বলছে দেবর্ষি, জানো তোমার এই বসনে দেখো আজ রাধার চরণ চিহ্ন পড়ে গেছে। আরো যে ধুলোকণা আছে আমি সব ঝেড়ে ঝেড়ে একত্রিত করে আমি তোমার বসনের চতুর্দিকে লিখে দেব। কি জানো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর যখন লিখে দিলেন, আর আজ থেকে তোমার এই বসনের নাম দিলাম, আজ থেকে তোমার বসনের নাম হলো নামাবলী। যেখানে সাধুগুরু বৈষ্ণব থাকবে সবার গায়ে এই নামাবলী জড়িয়ে তারা সবাই পূজা করবে। নামাবলী সৃষ্টি করলেন। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে এই তিলক চন্দন সৃষ্টি হলো আর নামাবলী সৃষ্টি হলো। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার যখনই সেই ভগবান মুক্তি পেয়ে গেছে, কিন্তু রাধারানী এইবার বলছে, শোনো শোনো ললিতা, আমার প্রাণ বধূর মুক্তির জন্য আমি চরণদোলা দেবর্ষি নারদকে দিলাম, কিন্তু আমার প্রাণ বধূ মুক্তি পেল কিনা আমার তো দেখতে হবে। চল চল, আমি আজকে তোদের সঙ্গে নিয়ে যাব। কিন্তু এইবার ওই সখীগণ বলছে, আচ্ছা রাধে, তোকে একটা কথা আমরা বলতে চাই, তুই বারবার তো তোর প্রাণ বধূর সঙ্গে বিবাদ করিস, কিন্তু বলতো তোর প্রাণ বধূকে তোর মনের তুই কোন জায়গায় রেখেছিস? বলছে, আমি কোথায় রেখেছি জানো? আমার প্রাণ বধূকে আমি রেখেছি আমার হৃদ মাঝারে, এই হৃদয়ের মাঝখানে আমি আমার প্রাণ বধূকে রেখেছি। আর আমি বলতে চাই কি, আমি হৃদ মাঝারে রাখবো
ছেড়ে দেব না। আমার হৃদ মাঝারে রাখবো, আমি ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না ছেড়ে দেব না। আমি হৃদ মাঝারে, আমি হৃদ মাঝারে, আমি হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। আমার হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌরী আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গৌরী আর তো পাবো না, না না ছেড়ে দেব না। আমার হৃদ মাঝারে, হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। আমার বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। কত মনি জনের মনোহরা ভুবন মোহন গণা, কত মনি জনের মনোহরা। জয় রাধা প্রেমা তোমারা, জয় রাধা প্রেমা তোমারা থাকবো মোহনা। আমার হৃদ মাঝারে, হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। আমার বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। লক্ষ্যজনী ভ্রমণ করে সাধের মানব জন্ম পেয়েছি রে। লক্ষ্যজনী ভ্রমণ করে মানব জন্ম পেয়েছি রে। আবার পেয়েছে মানব জন্ম, আবার পেয়েছে মানব জন্ম আর হারাবো না। আমার হৃদ মাঝারে, হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। আমার বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। যাব বৃন্দাবনের অলি গলি, মাখো ব্রজের পদ ধুলে। যাব বৃন্দাবনের অলি গলি, মাখো ব্রজের পদ ধুলি। আবার নয়নে নয়ন মেলাবো আর ফেরাবো না, নয়নে নয়ন মেলাবো আর ফেরাবো না, না না ছেড়ে দেব না। আমার হৃদ মাঝারে, হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। আমার বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌরে আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গৌরে আর তো পাবো না, না ছেড়ে দেব না। আমার হৃদ মাঝারে, হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। আমার বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। আমার হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌরে আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গৌরে আর তো পাবো না, না ছেড়ে দেব না। আমার হৃদ মাঝারে, হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। আমার বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। আমার হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। আমার বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। আমার হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি। আজ সেই রাধা রানী এইবার সখীদেরকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। আর সখীদের যখন নিয়ে যাচ্ছেন না, দূর থেকে লক্ষ্য করে দেখছেন যে ভগবান মুক্তি পেয়ে যখন বসে আছে, বলছে রাধে তোর নামের কোনো মহিমার তুলনা নেই। রাধে তাই আমরা তোকে বলতে চাই কি জানিস কি, রাধে তোর নামে আমরা সবাই জয়ধ্বনি করে বলতে চাই কি, শোন রাধে 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 জপা করো,
कृष्ण नाम रस प्रिया करो। राधे 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 जपा करो कृष्ण नाम रस प्रिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो। राधा रानी है महारानी, राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जाने। राधा रानी होय महारानी, राधा रानी होय महारानी, वृंदावन से होय जग जाने। राधा रानी है महारानी, राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जाने। राधा रानी होय महारानी, राधा रानी होय महारानी, वृंदावन से होय जग जाने। कृपा दृष्टि कृपा दृष्टि कृपा दृष्टि कृपा दृष्टि साया करो, राधे राधे जपा करो। जपा करो कृष्ण नाम रस प्रिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो। राधा रानी है महारानी, राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। राधा रानी होय महारानी, राधा रानी होय महारानी, वृंदावन से होय जग जाने। कृपा दृष्टि कृपा दृष्टि कृपा दृष्टि साया करो, राधे राधे जपा करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो। राधे राधे जपा करो, राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो। राधे 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 बोल, 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 राधे 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 बोल। राधे 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 जपा करो कृष्ण नाम रस प्रिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया। राधा रानी की, श्याम सुंदर की, বৃন্দাবন ধাম কি। এইবার ওই রাধা জানি যখন এবার শ্যামনগরের কাছে চলেছেন, হেন সময় সখীগণ বলছে, আচ্ছা রাধি, তুই যে আজকের বধূকে দেখতে যাচ্ছিস, কিন্তু এর আগে কি তুই বধূকে দেখিসনি? বললো হ্যাঁ আমি দেখেছি। কেমন ভাবে দেখেছিস? বললো আমি যেদিন প্রথমে গিয়েছিলাম, কোথায় জানিস? আমি যমুনার ঘাটে গিয়েছি, আর ওই যমুনার ঘাটে আমি গিয়ে প্রথম দিন দেখেছিলাম। বললো কি দেখেছিস আমাদের কাছে একবার প্রকাশ করে বলতো দেখি, তারপরে তোর বধূর কাছে আমরা নিয়ে যাব। এইবার রাধারানী বলছে, শোন, আমার বধূর যদি রূপের কথাগুলো আমি বলি না, তেমন শোনার মতো মানুষ নেই। বললো কেন? আমরা শুনবো, তুই বল। এইবার রাধারানী বলছে, আমার বধূর আমি রূপের বর্ণনা তোদের কাছে করব, কিন্তু শোন, স্থির চিত্তে তোরা যদি না শুনতে পারিস তাহলে কিন্তু আমি বলবো না, বলবো আমরা সবাই শুনবো। স্থির চিত্তে তুই একবার প্রকাশ করে বল রাধে। এইবার সেই রাধারানী বলছেন, মায়েরা, একটা চিত্রপট অর্থাৎ যদি কোনো ছবি তৈরি করা হয়, হয় মাথা থেকে শুরু করতে হয়, আর না হলে
চরণ থেকে কিন্তু শুরু করতে হয়, মাঝখান থেকে শুরু করা যায় না। ওই জন্য রাধারানী বলছে আমি আমার বধূর দেখেছিলাম, কি জানিস কি? আমি দেখেছিলাম আমার বধূর সেই, আমি দেখলাম কি শোন, আমি দেখে এলাম তারে আমি দেখে এলাম তারে রে, দেখলাম তারে গোসো, দেখে এলাম তারে গোসো, আমি দেখে এলাম তারে গোসো, আমি দেখে এলাম তারে রে, একই অঙ্গে কত নারো নয়নে না ধরে রে, নয়নে না ধরে, আরে একই অঙ্গে কত নারু নয়নে না ধরে, নয়নে না ধরে, একই অঙ্গে কত নারো আমার নয়নে না ধরে রে, নয়নে না ধরে, একই অঙ্গে কত নারু নয়নে না ধরে গোসই, নয়নে না ধরে, আমার এক নয়নে কতবার দেখবো, এক নয়নে কতবার দেখবো, এক নয়নে কতবার দেখবো, এক নয়নে কতবার দেখবো, বধূর রূপম হৃদয় আখি, এক নয়নে কতবার দেখবো, বধূর রূপম হৃদয় আখি দেখে নয়ন ফিরাতে নারী, আমি হৃদয় আখি দেখে নয়ন ফিরাতে নারে, রূপম হৃদয় আখি দেখে নয়ন ফিরাতে নারে, রূপম হৃদয় আখি দেখে নয়ন ফিরাতে নারে, রূপম হৃদয় নিতাই ফিরাতে নারে, দেখে নয়ন ফিরাতে নারে। আমি দেখলাম কি জানো কি বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া, ওপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া, ওপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া, বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া, বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া। আমি দেখলাম আমার বধূর চূড়া যেন আজ নবগুঞ্জ দিয়ে চূড়া বাঁধা, আজ বিনোদ চিকুরি বিনোদ বরিয়া বিনোদ বিনোদ বাই, আজ আমার বধূর মাথার সেই চূড়ায় আজ বিনোদ ভাবে সাজিয়েছে। আমি দেখলাম বধূর ঘণ্ট দেশে দুলছে বিনোদ মালা, কটিতে ধটি চরণে নপুর, আমার ভগবানের এক এক করে যখন বলছে, এইবার বলছে শোন সখী, আমি শুনেছি কি জানিস, সখী শোনের রূপের কথা কইতেছিল বসি, 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 হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি, 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 বাজিয়া উঠিল বাজিয়া উঠিল, বাজিয়া উঠিল, বাজিয়া উঠিল, বৃন্দাবনে শ্যামের বাঁশি 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 বাজিয়া উঠিল, চাদর ভরে ভক্তগণে হরি হরি বলো, ভক্তগণে হরি হরি বলো, চাদরে ভক্তগণে হরি হরি বলো, ভক্তগণে হরি হরি বলো, হরি বল হরি বল হরি বল হরি বল, রাধে বল রাধে বল রাধে বল রাধে বল,
শ্রী গুরু নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। এইখানে লীলা সমাপ্ত করলাম। পরের দল আসছে, আপনারা রাসলীলা আস্বাদন করবেন, কিংবা ভক্তমণ্ডলী মায়েরা যদি কোনো ভুল ত্রুটি অপরাধ